যে মহিষাসুর মর্দিনী ছাড়া মহালয়ার ভোর হয় না, জানেন তার জন্ম হলো কিভাবে? কিভাবেই বা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র পেলেন শ্লোক পাঠের দায়িত্ব? আসুন জেনে নিই বিস্তারিত। সে এক অদ্ভুত সময়। ভারতী বেতারের সদ্য জয়েন করা স্টাফ রাইটার তরুণটি প্রাণ ঢেলে লিখছেন বসন্তেশ্বরী। তার মন ভারাক্রান্ত। পুরো সংসারের চাপ কাঁধে এসে পড়েছে। মাত্র কদিন আগেই ঘটেছে পিতৃবিয়োগ। জলালাবাদের পাহাড়ে মাস্টারদা সূর্য সেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে লড়তে মৃত্যু বরণ করেছেন পিতা বিধুভূষণ ভট্টাচার্য। মার্কেন্ডেয় চণ্ডী থেকে অনুবাদের কালে তাই শাস্ত্রজ্ঞানের সঙ্গে অজান্তেই মিলে গেল আবেগ ও হৃদয় নিংড়ানো আকুতি। বুঝতেই পারছেন মানুষটি কে? তিনি অল ইন্ডিয়া রেডিওর কিংবদন্তি অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর রচয়িতা বাণী কুমার। 1931 সালের মার্চ মাসে বাসন্তী অন্নপূর্ণা পুজোর কালে সরাসরি সম্প্রচারিত হলো বসন্তেশ্বরী। প্রযোজনা ও চণ্ডী পাঠে রইলেন বাণী কুমার, শ্লোক পাঠে হরিশ্চন্দ্র বালি ও সুরকার রায়চাঁদ বড়াল। অনুষ্ঠানটি প্রভূত সাফল্য লাভ করে। তৎকালীন অধিকর্তা নৃপেন মজুমদার ঠিক করেন এই অনুলিখনের পাশাপাশি আরো কিছু স্তোত্র ও শ্লোক সংযোজন করে দুর্গা ষষ্ঠীর দিনে আর একটি অনুষ্ঠান সম্প্রচার করা হবে। নাম হবে মহিষাসুর বধ শারদ বন্দনা। ততদিনে নৃপেন মজুমদারের হাত ধরে আকাশবাণীতে প্রবেশ করেছে এক নতুন মুখ। গলার স্বরে বেশ ভার, রেডিওতে পাঠ করার মতো মিহি সুরেলা কণ্ঠ তার নয়। এমন গলার জন্য 2-3 বার বাতিল হওয়ার পরেও শেষে তার উদ্যম আর জেদ দেখে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। রাক্ষস খোকস, ভূত প্রেত, ভয় ধরানো অট্টহাস্য ইত্যাদি বিচিত্র গলা করার জন্যই তার ডাক পড়ে। নাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। বেশ ভালো বাড়ির সন্তান, তবে কায়স্থ। বাণী কুমার তার মননে শ্লোক স্তোত্র পাঠের জন্য যে গলাটি ভেবে রেখেছেন তার জন্য যেন এই ছেলেটি আদর্শ। কর্তৃপক্ষ বাণী কুমারের এই সিদ্ধান্ত শুনে চিন্তায় পড়লেন। কায়স্থর গলায় শ্লোক স্তোত্র চণ্ডীপাঠ, ব্রাহ্মণ সমাজ যে তেড়ে আসবে, অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। কিন্তু বাণী কুমার অনড় রইলেন। তিনি ছেলেটিকে দিয়ে রিহার্সাল করিয়ে দেখেছেন। অদ্ভুত এক আবেগ আছে ওই কণ্ঠে। বাণী কুমার প্রযোজক, তিনি কারণ দর্শালেন। সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান। আন্দাজ করে যন্ত্র বাজাতে হবে, তাই সারেঙ্গিতে মুন্সি, চেলিতে আলী এবং হারমোনিয়ামে খুশি মোহাম্মদ ছাড়া ভরসা করা দুষ্কর। সেটা মেনে নিলে এও মেনে নিতে হবে। শোনা যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছেও সম্মতি নিয়েছিলেন বাণী কুমার, কারণ তিনি জানতেন এর ফল খানিকটা হলেও ভুগতে হবে তাকে। কিন্তু শৈশব থেকেই যে স্বপ্ন দেখে এসেছে কণ্ঠশিল্পী হওয়ার, কিন্তু রোগের কারণে বরাবরই বঞ্চিত থেকেছে, তার এই সুযোগ অবহেলা করার অবকাশ ছিল না। অতএব সম্প্রচারিত হলো সেই অনুষ্ঠান। প্রথমবার 2 ঘন্টা 15 মিনিট দীর্ঘ এক অনুষ্ঠান, অথচ বাঙালি আটকে রইল রেডিওর সামনে। সে এক অন্যরকম ষষ্ঠী, অন্য এক সকাল। ভারতীয় বেতার ইতিহাসে চিরকালের জন্য স্থাপিত হলো এক মাইল ফলক। 1932 সাল থেকে অনুষ্ঠান সরাসরি মহালয়ার দিন সম্প্রচার হওয়া শুরু হলো। 1932 থেকে 36 সাল পর্যন্ত শ্লোক স্তোত্র ও বর্ণনার নিরন্তর সংযোজন ও বিয়োজন করে অনুষ্ঠানটি দাঁড়ায় 1 ঘন্টা 29 মিনিটে। 1936 সালে পাকাপোক্ত নাম হলো মহিষাসুর মর্দিনী। ততদিনে রায়চাঁদ বড়ালের সঙ্গে সঙ্গীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন পান্নালাল ভট্টাচার্য। আজ 93 বছর হলো সেই ট্র্যাডিশন আজও সমানভাবে বয়ে চলছে। এরকমই জানা অজানার কথা জানতে জানা জগৎ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।